নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে অনেক বছর ধরে আমার ইউটিউব চ্যানেলে কনশ্রী আচার্য নামে। তো সব এই ড্রেসটা পরে স্টার্ট করছি যে এই 2026 সকলের জন্য ভালো হোক। 2025-এর শুরুর মতো ওই খারাপ অবস্থা যেন কারো না হয়, সবাই ভালো থাকো সেই বলেই শুরু করছি। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে আজও 2026-এও অনেকেই আছে যারা বলে যে জ্যোতিষী মানেই হলো টকবাজ, চিটিংবাজ এবং এটা একটা ব্যবসা এটসেট্রা। তো তাতে অনেকে সাপোর্টও করে। তো ব্যক্তিগতভাবে তাদের উত্তর দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না, কিন্তু হয় না কোনো সময় হয়তো কারোর সাথে দু একটা কথা বললাম, তখন তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের লাইনটা সম্পর্কে। তো বেসিক্যালি কেউ বুঝতে চায় না। তো নর্মালি কারা এই জ্যোতিষী তান্ত্রিকদের নামে বলে সেটা একটু বলে নিই। প্রথম কথা হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে সবাই যে অনেক এডুকেটেড তা নয়। ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রে দেখা যায় ক্লাস 8 পাস কি 10 পাস বা ক্লাস 3-4ও পাস নয় বা স্কুলেই যায়নি, এরকম আছে। তো এক্ষেত্রে কি হয়, এই ধরনের মানুষরা প্লাস যারা শিক্ষিত তারাও অনেক সময় মনে করে ফেলে জ্যোতিষী তান্ত্রিক, প্রথম দিকে মনে করে যে এরকম জ্যোতিষী তান্ত্রিক যে এরকম কিছু নেই সেটা বলছি না, সে যে বসছে সেরকম তো হয়। তো এক্ষেত্রে আমি বলবো যে মানুষ কিন্তু অত বোকা নয়। যারা এই জ্যোতিষী তান্ত্রিক সেজে যারা বসছে, যারা সত্যি শেখে না, জানে না, তাদের কাছে যে যাচ্ছে, প্রথমেই গিয়ে কোনো জ্যোতিষীকে ফার্স্টেই মা, বাবা, কাকিমা, আন্টি, হ্যানা তানা এগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপরে তাদের ধ্যান ধারণাটা এরকম থাকে, আমার যা যা সমস্যা আছে সমস্ত কিছু এই জ্যোতিষী সব সমাধান করে দেবে। এবং জ্যোতিষী সেজে বসে যারা, তান্ত্রিক সেজে বসে যারা, তারা স্বাভাবিকভাবে এগুলোতে সাপোর্ট করে 2-4 হাজার টাকা পাওয়ার জন্য, তারপর ব্লক করে দেয় অ্যাজ ইউজুয়াল। আবার এই মানুষরাই অনেক সময় এরকম করে যে আমাকে একটা পাথর দিন, কিছু একটা কবজ দিন। তখন ওই 1000 টাকা 500 টাকা এর মধ্যে একটা মাদুলি কবজ আর 20-30 হাজার টাকার মধ্যে 3-4টে পাথর। এই পাথরগুলো নামে, এগুলো এক ধরনের মানে নকল পাথর। এগুলো কতটা কাজ করে যায় না, ডেফিনেটলি কাজ করে না। তখন এই মানুষগুলো যে অলৌকিকতার আশা নিয়ে গেছিল, তারা আগে বলবে যে এই ব্যবসাটাই ধুরন্ধর ব্যবসা, চিটিংবাজি ব্যবসা। 2 নম্বর কথা হচ্ছে এদের তো নলেজ নেই, এরা তো অলৌকিকভাবে পাওয়ার চেষ্টা করে, মানে যা যা চাইবো সব এমনি এমনি হয়ে যাবে, তাকে কিছু করতে হবে না। ওই একটা মাদুলি পড়লাম কি একটা কবচ পড়লাম কি একটা পাথর পড়লাম, সমস্যার সমাধান হয়ে যাবে। আর এগুলো বোঝানোর জন্য সেই জ্যোতিষী তান্ত্রিক নামে কিছু মানুষ রয়েছে, মানে সেজে বসালো। এবার সকলের জানার জন্য বলি, জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু অনেক পুরনো সাবজেক্ট। এইটা বুঝতে গেলে, এই সাবজেক্ট কথাটা বুঝতে গেলে, এনশিয়েন্ট সাবজেক্ট, এই জিনিসগুলো বুঝতে গেলেও এখানে কিছু দরকার এবং এরকম এডুকেশন কিছু দরকার আছে। এবং যাদের আছে তারা চট করে অতটা অলৌকিকতাটায় বিশ্বাস করবে না। এই ভরে পড়েছে, চল চল চল, ম্যাক্সিমাম মানুষ সেখানে ছুটছে। 2026-এও এই ধরনের জায়গায় ছুটবে। অমুক মায়ের নাম, মানে ভগবান, কোনো ভগবানের নাম নিয়ে অমুক জায়গায় সে জাগ্রত। কি জাগ্রত? কিসের জাগ্রত? অমুক জায়গায় গেলে সব মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে, এরকম হয় নাকি? বেসিক জায়গাটা হচ্ছে জ্যোতিষ সাবজেক্টটা একটা সাবজেক্ট। এটা বহু বছর ধরে, প্রায় মিনিমাম 5 বছর লাগে এটাকে ভালো করে বুঝতে, পড়তে। তারপর অঙ্ক রয়েছে, অঙ্ক করে অঙ্কটা শিখতে হবে, জ্যোতিষের অঙ্ক।
সেটা হলো তোমার এফিমেরিস বলে একটা বই আছে, সেখানে কমন একটা গ্রহ নক্ষত্রের পজিশন লেখা থাকে, এফিমেরিস, EPHEMERIS। এবার সেখান থেকে তোমার লগ্ন রাশি লগ অ্যান্টিলগ করে একটা অ্যাকিউরেট তোমার গ্রহের পজিশন, নক্ষত্রের পজিশন বার হচ্ছে। তারপরে বানানো হচ্ছে একজন জ্যোতিষী যেটা করবে এটা, এই ছকটার মধ্যে সেই গ্রহ নক্ষত্রের পজিশনগুলো প্লেস করবে। এটা হলো বেসিক বার্থ চার্ট। এবার ধরা যাক তোমার মেষ লগ্ন, লগ্ন মানে হলো মাথার থেকে পা পর্যন্ত, আর 12টা ঘরে যেখানে তোমার চন্দ্রটা থাকবে সেটা হবে তোমার রাশি। এবার মেষ লগ্ন ধরা যাক তুলা রাশি। এবার কালপুরুষ সাপেক্ষেও কিন্তু একটা বিচার জ্যোতিষীদের করতে হয়, সেটা হলো কালপুরুষের মাথা সবসময় মেষই ধরা হয়। তাহলে নর্মাল বার্থ চার্টে লগ্ন মেষ লগ্ন তুলা রাশি, কালপুরুষের ছক অনুযায়ী বিচার করে দেখতে গেলে সেখানেও মেষ লগ্নই পাওয়া যাচ্ছে। এবার যদি ধরা যাক তোমার বৃষ লগ্ন, তাহলে বৃষ লগ্ন সাপেক্ষে এক ধরনের একটা বিচার করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তুলা রাশি সাপেক্ষে চন্দ্রের পজিশন, সেটাকে 1 নম্বর ধরে একটা বিচার হবে, সেটাকে বলা হয় চন্দ্র লগ্ন ধরে বিচার। আর যেটা করতে হবে সেটা হলো কালপুরুষের লগ্ন ধরে একটা বিচার করতে হবে। এটা হলো বেসিক ক্যালকুলেশন, বিচার মানে ক্যালকুলেশন। তারপর আসবে প্রেডিকশন। প্রেডিকশনটা কি, তুমি কি কি কোশ্চেন করেছো তার উত্তরেও আমি বলতে পারি, অথবা আমি আমার মতো করে বেসিক কিছু পয়েন্ট তোমাকে বলে দিতে পারি, যেটাকে বলছে প্রেডিকশন। এবার তুমি মনে করো গেলে কোনো অ্যাপস ডাউনলোড করলে, সেটা আধুনিক জামানায় যা কিছু চলছে সেখানে কিন্তু এই অ্যাকিউরেসিটা তুমি পাবে না। তুমি জিজ্ঞেস করলে যে আমার বিয়ে কবে হবে, তো সেই অ্যাপস থেকে একটা কিছু বলে দিল, লেগে গেলে ভালো, না লেগে গেলে গেল, কেউ তো সেটা দেখতে যাচ্ছে না। কিন্তু এখানেও ম্যাক্সিমাম মানুষ ছুটছে, আমাকে ঠিক মতো বলে দিচ্ছে। তাহলে এই যে জ্যোতিষ সাবজেক্টটার যে ক্যালকুলেশন, এই বেসিক চার্টের ওপর আমি একটা প্রেডিকশন করলাম, একটা ভবিষ্যৎবাণী করলাম, অতীত বর্তমান নিয়ে কথা বললাম। এবার দেখা গেল আমার কাস্টমার, আমি তান্ত্রিক হিসেবে যেহেতু কাজ করি, সেহেতু আমার কাস্টমারগুলো আমার ওই প্রবলেমটা না সলিউশন কিছুতেই হচ্ছে না, তখন আমাকে অ্যাকিউরেট বিচারে আবার যেতে হবে। সেটা হলো ওই বেসিক চার্টের ওপর বেস করে, বার্থ চার্টের ওপর বেস করে, তখন নবাংশ, দ্রেকান, তৃষাংশ, পতাকি চক্র, এগুলো দেখতে একই রকম ছকগুলো হয়, এই গ্রাফটা একই রকম হয়, কিন্তু ওই বিচারটা আলাদা হয়, ওই ক্যালকুলেশনটা আলাদা হয়। তখন ওটা হলো অ্যাকিউরেট, আরও ভেতরে ঢুকতে হয়। যে যেরকম টাকা দেয় আমি সেরকমভাবে অ্যাকিউরেসি তে ক্যালকুলেশন করি এবং তাকে সেইভাবে গাইড করার চেষ্টা করি অ্যাজ এ তান্ত্রিক। কনসালটেশনটা কেন দরকার হয়, তুমি মনে করো টাকা দিলে এবং আমি প্রেডিকশন করলাম, এটা হলো জ্যোতিষের কনসালটেশন। তুমি একটা প্রশ্ন করলে সেটা নিয়ে আমি উত্তর দিচ্ছি বেসড অন তোমার গ্রহ নক্ষত্রের পজিশনটা দেখে। আর এইখান থেকে আমি এবারে তুমি এটা ওটা আরো অনেক কিছু জানতে চাইছো তোমার নিজস্ব বোধ বুদ্ধি দিয়ে, তখন সেইটা যে আমি বোঝাবো, তার জন্য হলো স্পিরিচুয়াল কনসালটেশন। মানে হলো যে বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন ঘটনা দিয়ে, শাস্ত্র মতে যে উদাহরণগুলো দেওয়া যায়, সাচ অ্যাজ মহাভারত বলো, শ্রীমদ্ ভগবদ গীতা বলো, বা গরুড় পুরাণ শাস্ত্র বলো, শিব পুরাণ বলো, যেখান থেকে যেই উদাহরণটা দিলে তুমি বুঝতে পারবে, সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করে তোমায় বোঝানোটার নাম হচ্ছে স্পিরিচুয়াল কনসালটেশন। তাহলে এবার তোমার আমাকে ভালো লাগলো, তখন তুমি বলে যে তান্ত্রিক হিসেবে আপনি কিভাবে কাজ করেন বা আমাকে কিভাবে সাপোর্ট করতে পারবেন। তখন আমি আমার ফিজটা বললাম, কি প্রসিডিওরে আমি এগোতে পারবো, তোমার সাথে কথা বললাম, এগ্রিমেন্ট করলাম, সেই অনুযায়ী আমি প্রসিড করলাম। তো যারা বলছে যে
বলে যে জ্যোতিষী ইয়ে ধব্বাজ চিটিংবাজ হ্যানা ত্যানা। তো আমি কিন্তু এই যে ডক্টরের যে মেডেলগুলো রয়েছে, এই প্লাস আমার সার্টিফিকেটস এত বাঞ্চ রয়েছে, যারা সত্যিকারের জ্যোতিষটা শেখে, তোমার রাইট আছে, তুমি জিজ্ঞেস করতে পারো যে আপনি কোথা থেকে শিখেছেন, কি কি বা মেডেল পেয়েছেন বা সার্টিফিকেট পেয়েছেন, আমাকে দেখান। আমি যেহেতু অনলাইনে কাজ করি, প্রথমে অডিও কলে প্রথমে কাজ যেটা আছে, তোমাকে তোমার ডেটাবেসটা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তোমার ছবি সমেত। দ্বিতীয়ত হলো ভয়েস মেসেজ শুনবো না অচেনা লোকের, যখন পরিচিত হবে তখন ভয়েস মেসেজ শুনি। এবারে তুমি অডিও কলে কথা বললে একটা ফিস দিয়ে, এবার যদি তোমার আমাকে পছন্দ হয় তুমি ভিডিও কলে এলে, এবার তুমি দেখতে চাইলে, তখন আমি ভিডিও কলে তোমাকে এখান থেকে কোনো স্ক্রিনশট আমি পাঠাবো না, আমি এখান থেকে তোমায় দেখাবো, দেখিয়ে দেবো, যাতে তুমি দেখতে পারো, বুঝতে পারো যে এইখান থেকে আমি পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, ডক্টরেট হ্যানা ত্যানা যা কিছু আছে আমি দেখিয়ে দেবো। তো এগুলো এই ম্যাটারটা হলো, কারণ দেখিয়ে দিতে পারবো কেন, কারণ হচ্ছে জ্যোতিষ শাস্ত্রটা একটা সাবজেক্ট, তুমি পরীক্ষা দেবে, এটা গুরুমুখী বিদ্যা। আমাকেও যদি, আমি বাজারে তো প্রচুর বই পাওয়া যায়, বই পড়লেই তো জ্যোতিষী হওয়া যায় না। দু চারটে বই পড়ে সে, বা কেমিস্ট্রির বই বলো চাই জ্যোতিষের বই বলো, পড়লাম, পড়ে বসে গেলাম, তো সেরকমই তাদের বিচার হবে, এটা কখনোই হয় না। বই দিয়ে কখনো কেউ জ্যোতিষী হতে পারে না, এটা গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে শিখতে হবে, গুরু সিলেক্ট করতে হবে, সেই প্রতিষ্ঠানকে সিলেক্ট করতে হবে, পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, এরপর এখানেই থেমে থাকলো না, সেখানেই তুমি জ্যোতিষী হয়ে যাচ্ছ না, তোমাকে কন্টিনিউয়াস রোজকার যে গোচর ফল, এই যে এখানে আমার লেখা থাকে বা এখানে যে এই মানে ছকটা দেখে আমাকে রেগুলার গোচর ফল, মানে রোজকার গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো লিখতে হয়। আমরা অনেক সময় মনে করি যে আমরা আমি এটা করছি, আমি ওটা করছি, ব্যাপারটা হচ্ছে যার বুধ বকরি এখানে, সে সবসময় ছোট থেকেই প্রচণ্ড অস্থির হবে এবং ভুলভাল কাজগুলো করবে। যার বৃহস্পতি নিজস্ব বা নেগেটিভ এখানে, সে কন্টিনিউয়াস ছোট থেকেই অকারণেই অস্থিরতা, মিথ্যে কথা বলা, ভুলভাল কাজ করা, এগুলো করবে, নোংরা থাকবে। শনি খারাপ হলে এরকম প্রত্যেকটা গ্রহের অনুযায়ী কিন্তু একটা মানুষ বিহেভ করে। রোজগারের যে গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ হওয়া, সেটাকে যে গোচর ফল বলছি, তার কারণ হচ্ছে এইটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে আজকে এই মানুষটা আজ পর্যন্ত খুব ভালো ব্যবহার করেছে, হঠাৎ করে দেখা গেল সে কালকে একটা নিজের ব্যাপারে খুব খারাপ একটা ডিসিশন নিয়ে ফেললো বা কারোর সাথে খারাপ করে ফেললো, তখন জ্যোতিষী হিসেবে দেখা যায়, মানে আমি দেখেছি বহুবার, যে সেই মুহূর্তে তার নেগেটিভ প্ল্যানেটটা কাজ করে গেছে। এক্ষেত্রে সে যদি আমার কাস্টমার থাকতো, তখন তাকে আমি গাইড করতে পারতাম যে শোনো, এই সময় থেকে এই সময়টা না তুমি কোনো ডিসিশন নেবে না, ভুলভাল কোনো কাজ করবে না, মাথা গরম হলেও শান্ত থাকো। তো এইগুলো কনসালটেশনের মধ্যেই পড়ে। এর জন্য আমাকে সবসময় আমার কাস্টমাররা পয়সা পাঠাচ্ছে এক একটা কনসালটেশনে, তা কিন্তু নয়। তো যাই হোক, এই হলো জ্যোতিষ আর তন্ত্রের ম্যাটারটা। আমি জ্যোতিষী তান্ত্রিক হস্তরেখাবিদ্যা কিছু নলেজ আছে বলেই সেই জন্য হাতের রেখার ছবি আলাদা আলাদা করে পাঠাতে বলি। ফেস রিডিংটাও শিখতে হয়েছে, তার কারণ হচ্ছে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দেওয়ার পর কেউ যদি মিথ্যে কথা বলে, ধরো অন্য কারো ছবি পাঠালো, তখন আমি ফেস রিডিংটা, যেটাকে বাংলায় বলে কাকচরিত্র, সেটা শিখতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, আজও করতে হয় একটাই কারণে, যাতে কি কোনো কাস্টমার সাথে কেউ মিথ্যে কথা বলতে না পারে বা আমাকে বোকা বানাতে না পারে। তো অনেক মানে এইগুলো বহু ফেস করেছি, তাই বলছি। তো যারা গালাগালিটা দেয়, আমার প্রয়োজন নেই তাদের কে গালাগালি দিল তার কাছে নিজেকে ভালো প্রমাণ করার, বা না না আমি খুব ভালো, আমি কোনোদিন সেসব চেষ্টা করতে যাইনি। যদি দেখি যে অবুঝের মতো বলছে, তাকে আমি জিজ্ঞেস করতে পারি যে তুমি কি মিটার ব্রিজ নিয়ে কথা বলতে পারবে, তুমি কি এটা বলতে পারবে যে ক্যালসিয়াম কার্বনেটের কম্বিনেশনটা কীরকম আছে, বেনজিনের কম্বিনেশন কেমিস্ট্রিতে কীরকম আছে। সায়েন্স, আর্টস, জ্যোতিষ বুঝি না,
তোমার নলেজ এগুলো তো নেই। খুব স্বাভাবিকভাবে তুমি যখন বেনজিনের ফরমেশনটা তুমি বলতে পারছো না, কতগুলো কার্বন একটা বেনজিনের মধ্যে রয়েছে, বা কার্বন ডাই অক্সাইডে কটা কার্বন কটা অক্সিজেন রয়েছে, বা ক্যালসিয়াম কার্বনেটে কটা কার্বন সরি রয়েছে, কটা অক্সিজেনের মলিকিউল রয়েছে, তো স্বাভাবিকভাবেই তোমার নলেজ এখানেও নেই, তোমার নলেজ ফিজিক্সেও নেই। তোমাকে যদি জিজ্ঞেস করি যে মাইটোকন্ড্রিয়া ক্রোমোজোম নিয়ে কিছু বলো, তুমি সেটাও বলতে পারবে না। তো স্বাভাবিকভাবেই তুমি এগুলোও জানো না, জ্যোতিষশাস্ত্র নিয়েও জানো না, তাই তুমি আমার কাছে অন্তত নির্বোধ। তো একটা নির্বোধ কি বলছে একটা বাচ্চা, ম্যা ম্যা করে ব্যা ব্যা করে কি বলছে, সবসময় তো বুঝে ওঠা যায় না, তার যা ইচ্ছে সে বলতেই পারে। তো সেই উত্তর আমি দিতে সবসময় যাই না। তো তোমাকে কোনো সময় জ্যোতিষ তন্ত্র নিয়ে কিছু খারাপ মন্তব্য করতে গেলে তার আগে ভাবতে হবে যে তুমি অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে তোমার মধ্যে দখল আছে তো। যদি না থাকে আর তুমি যদি আমার সামনে পড়ে এরকম বলো, তাহলে তো অবস্থা খারাপ করে দেবো। ফিজিক্সেরও নলেজ থাকতে হবে, কেমিস্ট্রিরও থাকতে হবে, কারণ আমি অনেক কিছু নিয়ে পড়তে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম বলে সায়েন্স নিয়েও পড়েছি, আর্টস নিয়েও পড়েছি, গ্র্যাজুয়েশনটাও করা আছে, ডক্টরেটটাও করা আছে। আমি বসে থাকিনি। একটা সময় আমি যখন ছোট ছিলাম আমার মনের মধ্যে অনেক জিজ্ঞাসা চিহ্ন কাজ করতো। তো সেই জন্য একে তাকে কালি ছুঁড়ে না দিয়ে আমি নিজের অবকাশটা বাড়ানোর চেষ্টা করে গেছি। তুমিও করো না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।